যত জায়গায় সালাত শব্দটি উল্লেখ রয়েছে তার চারটা অর্থ পাওয়া যায়। এক নম্বর, পাঁচটি অর্থ পাওয়া যায়। এক নম্বর অর্থ হলো সালাত শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, মানে আল্লাহ সালাত করছেন বা সালাত পড়ছেন, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন। আল্লাহ যখন সালাত শব্দটার সাথে সম্পৃক্ত হয়, এর মানে আল্লাহ নামাজ পড়া না। আল্লাহ কি নামাজ পড়েন? তার নামাজ পড়ার কোনো দরকার আছে? নাই। তার মানে হলো আল্লাহ সালাত করছেন, মানে আল্লাহ দয়া করছেন, করুণা করছেন, মেহেরবানি করছেন। সালাত শব্দটার সাথে যখন বান্দার সাথে সম্পৃক্ত হবে, যেমন বান্দা সালাত করছেন, তার মানে বান্দা ইবাদত করছেন। তাহলে সালাতের আরেকটি অর্থ পেলাম ইবাদত, আর সালাতের প্রথম অর্থটি পেলাম রহমত বা বরকত বা দয়া। সালাতের ৩ নম্বর অর্থ হলো সালাত শব্দটা যখন নবীর সাথে সম্পৃক্ত হবে, তখন এর অর্থ হবে দোয়া করা। তার মানে নবী সালাত, নবীর জন্য সালাত করা, তার মানে নবীর জন্য দোয়া করা, দুরূদ পড়া। সালাত শব্দটা যখন ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হবে, কোরআনে আছে ফেরেশতারাও সালাত করেন, সালাত পড়েন, তার মানে হলো ফেরেশতারা মাগফিরাত করেন, তারা ক্ষমা প্রার্থনা করেন। সালাত শব্দটার অর্থ যখন পশু পাখি গাছপালা ইত্যাদির সাথে যুক্ত হবে, যেমন গাছপালা সালাত পড়েন, পশু পাখি তারাও সালাত পড়েন, এর মানে হলো তারা আমাদের মতো ইবাদত করেন না, তারা তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। তাহলে সালাত শব্দের অর্থ হলো দয়া করা, সালাত শব্দের অর্থ হলো দোয়া করা, সালাত শব্দের অর্থ হলো ইস্তেগফার করা, সালাত শব্দের অর্থ হলো জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করা। যখন এই সালাত শব্দটা এক একটা ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত হবে, তখন এর অর্থটা আলাদা আলাদা হবে। এজন্য যখন বলা হবে যে আসেন সালাতে আসেন, কোন ভাইকে বলবেন, তার মানে